দেখো প্রচন্ড পরিমাণে তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আজকে আবার একটা নতুন ব্লগ। এই ব্লগটা শুরু করছি দুপুর থেকে। তো এখন আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা মেঘলা, কারণ কালকে হয়েছিল বৃষ্টি। তো এখন আমার রান্নাবান্নাও কমপ্লিট। তো চলো দেখাই আজকে আমি কি রান্না করেছি। আজকে ওয়েদার একদমই রোদ নেই, মেঘলা ওয়েদার, সাথে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আজকে রান্না করেছি এখানে কলমি শাক ভাজা, আর রান্না করেছি ডাঁটা, আলু, টমেটো, সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি, আর তার সাথে আছে পাঁপড় ভাজা। সন্ধেবেলায় যাব পুজো দিতে, ভাবলাম মন্দিরেই যাব যখন, দুপুরে নিরামিষ রান্নাই করা যাক। আজকে নিরামিষ সিম্পল লাঞ্চ মেনু। মনুকে চান করানো হয়ে গেছে, মনু এই যে এখন চিপস খাচ্ছে। আর মনুর পাপা আজকে বাড়িতেই আছে, বাড়ি থেকে কাজ করছে, তাই জন্য মনু তো আজকে ভীষণ খুশি। মনু ওর পাপা বাড়িতে থাকলে তো ওর তো খুবই মজা। খুব মজা না? এখন মনুর লাঞ্চ করা হয়ে গেছে, আমি বসছি এখন লাঞ্চ করতে। আর মনুর এখানে খেলনা দেখো, রান্না বাটি নিয়ে এখন রান্না করতে বসেছে। আমি যখন রান্না করছিলাম সয়াবিন, তো আমার থেকে একটু সয়াবিন নিয়ে রেখেছিল, সেটাই এখন রান্না করেছে। তাহলে না ভিজাস না, না মনে সবসময় জলে খেলো না সোনা, তুমি এমনি খেলা করো। হঠাৎ করেই ব্যাঙ্গালোরে দেখো ঝমঝমিয়ে একদম বৃষ্টি নেমেছে, তার সাথে হচ্ছে এখন শিলা বৃষ্টি। তো আমি ব্যাঙ্গালোরে এত বছর আসার পর এই প্রথম আমার চোখে পড়লো শিলা বৃষ্টি। ভীষণ পরিমাণে বৃষ্টি নেমেছে, আর প্রচণ্ড আওয়াজও হচ্ছে। অন্ধকার, সন্ধে হয়ে গেছে, তাই জন্য ভালো করে দেখাতে পারলাম না। আমি অনেক কষ্টে ছাদে গেলাম, কিন্তু দেখতে পেলাম না, গলে পড়ে গেছে না। আর মনু ঘুম থেকে উঠেই এত আওয়াজ হয়েছে বৃষ্টির, আর ঘুম থেকে উঠেই ও তো একদম চমকে উঠেছে। সন্ধ্যে তো একটু আগে তো বৃষ্টি হচ্ছিল দেখালামই, এখন বৃষ্টিটা মোটামুটি থেমে গেছে। আর মনু একটু আগে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ওকে একটুখানি খাইয়ে এখন ও বসেছে পাজেল করতে। তো এখন একটুখানি রেডি হচ্ছে, আমরা যাব পুজো দিতে। তো চলো রেডি হয়ে আসছি। মনু রেডি হয়ে ওর পাপাকে এখন দেখাতে যাচ্ছে। আমরা রেডি হওয়ার পর আবারও শুরু হয়েছিল বৃষ্টি, তো অনেকক্ষণ ওয়েট করলাম, এখন দেখলাম বৃষ্টিটা একটু থেমেছে। তো চলো এখন যাওয়া যাক মায়ের দর্শনে। আমরা মন্দিরে চলে এসেছি। তো এই জায়গাটা হচ্ছে ব্যাঙ্গালোর কেয়ারপুরাম কালীবাড়ি। আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো এখনও যারা যারা আসছে সবার পুজো দেওয়া হচ্ছে। মন্দিরে ঢুকেই সামনে আছে দেখো মহাদেব, এখানে একটা সুন্দর মূর্তিও আছে শিব ঠাকুরের। তার পাশেই ভেতরে আছে কালী মায়ের মূর্তি।
পাশেই আর এক জায়গায় রয়েছে আর এক মায়ের মূর্তি। এটাও একটা এখানকার ঠাকুরের মূর্তি। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমরা চলে এসেছি এখন ভোগ নিতে। আমরা ভোগ নিয়ে নিয়েছি। এখানে আছে খিচুড়ি ভোগ, তরকারি, সাথে পায়েস। আমরা এখন ভোগ খেতে বসে পড়েছি। আর মনু দেখো এখানে এসে তো খুবই খুশি হয়েছে, ও এখন একা একা একটু একটু করে খাচ্ছে। মনুর তো এখানে এসে এত ভালো লেগেছে, দেখো এখানেই দৌড়াদৌড়ি খেলা শুরু করে দিয়েছে। আমাদের খুব ভালো করে মায়ের দর্শন পুজো দেওয়া হয়ে গেছে আর ভোগ খাওয়া তো হলো। তারপর এই যে এখন যাব বাড়ি। তো যাই হোক, বৃষ্টিটা এখন আর আসেনি, বৃষ্টি থেমে গেছে। চলো যাওয়া যাক। বৃষ্টির জন্য রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। পুজো দিয়ে এইমাত্র বাড়ি আসলাম। আর এই যে মনু 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 মনুকে কেমন লাগলো? ননুর কাছে গিয়ে মনু তো আসতেই চাইছিল না। তো যাই হোক, অনেকক্ষণ খেলা করেছিল ওখানে। তারপর বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই। বাই বাই বলে দাও। বাই 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 বাই।